2019-এর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সবচেয়ে বড় ভোট কাভারেজ করছেন দ্য সোশ্যাল বাংলার টিম। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ভোট পড়েছে 70%। এমনটাই নির্বাচন কমিশনার সূত্রের খবর। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটে অপ্রীতিকর ঘটনা ঘটার পর রীতিমতো সক্রিয় পুলিশ প্রশাসন। কি বলছেন জেলা পুলিশ সুপার, আপনারাই দেখুন। সারাদিন মোটামুটি নিরাপত্তা ব্যবস্থা আমরা চেষ্টা করেছি আমাদের সব জায়গায় পর্যাপ্ত সিকিউরিটি রাখার জন্য। আমরা যেভাবে প্ল্যান করেছিলাম, এখনও সময় বাকি আছে, যদিও 5টা বেজে গেছে, কিন্তু আরও অনেকগুলো জায়গায় এখনও ভোট শেষ হয়নি। তাই আমরা চেষ্টা করবো, এনশিওর করবো যে যে 1-1.5-2 ঘন্টা বা যাই লাগে সময়। আচ্ছা স্যার, সকাল থেকে কি এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে? না, সেরকম মেজর কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। আচ্ছা, কত শতাংশ স্যার ভোট পড়েছে স্যার? আমি বিকাল 4টে পর্যন্ত জানি অ্যারাউন্ড 68%। আচ্ছা স্যার, বিকাল 4টে পর্যন্ত। এখন তো 5টার হিসেব আসবে এখন। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। খোয়াইয়ের বিভিন্ন বুথ কেন্দ্রে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশাল। এখন দাঁড়িয়ে রয়েছে খোয়াই বিধানসভার শরৎচন্দ্র উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটায় 4টা বাজতে কিন্তু শুরু করে দিয়েছে, তবুও কিন্তু প্রচুর সংখ্যক ভোটার এবং গণদেবতাদের লাইন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর জন্য। প্রচুর সংখ্যক লাইন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পুরুষদের পাশাপাশি মহিলাদের লাইনও কিন্তু পাল্লা দিয়ে বাড়তে শুরু করে দিয়েছে। আমি ক্যামেরাম্যানকে বলবো মহিলাদের লাইনটাও দেখানোর জন্য। চলুন কথা বলে নেওয়া যাক এখানকার গণদেবতা এবং ভোটারদের সাথে। অনেকবার ভোট দিয়েছে, অন্যান্য বছরের যে ভোটগুলি রয়েছে এবং এবারের যে ভোট, কোনো পার্থক্য রয়েছে আপনার দৃষ্টিভঙ্গি থেকে? নিরাপত্তা ব্যবস্থা আমার সাথে কিন্তু রয়েছে আরেকজন প্রবীণ ব্যক্তিত্ব এবং ভোটার কিন্তু রয়েছে। দাদা, অনেক বছর ধরে আপনি ভোট দিচ্ছেন বোঝা যাচ্ছে, কি মনে হচ্ছে এবারের ভোট এবং অন্যবারের ভোট থেকে এবার খুব ভালোভাবে ভোট এসেছে এবং নিরাপত্তাও খুব ভালো আছে। সব থেকে আনন্দ এটাই জানতে চাইছিলাম। ভোট মানে আমাদের কাছে গণতন্ত্রের একটা প্রধান উৎসব। এই উৎসবে আমরা সবাই উৎসবের মেজাজে ভোটদান করে থাকি। আপনাদের এখানে কি কোনো নিরাপত্তার কোনো দুর্বলতা রয়েছে বা না 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 নিরাপত্তা খুব ভালো আছে, কোনো অসুবিধা নাই, কেউ ঝগড়াঝাটিও নাই, সবাই আনন্দ উল্লাসে। আমার সাথে রয়েছেন আরও একজন প্রবীণ ব্যক্তিত্ব রয়েছে। তারা ভোট দিতে আসছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এবারের মতন অন্যান্য বছর এইরকম ভোটে। আচ্ছা, খুব ভালো। দাদা, দিদি আপনার কাছে কেমন লাগছে? আপনার কাছে কেমন লাগছে? দিদি আপনার কাছে কেমন লাগছে? রোদ্রুটা একটু বেশি ভালো লাগছে। আর ভোট মানে আমাদের কাছে একটা আমাদের কাছে এটা কীভাবে কাটাতে চাইছে না। দিদি আসছেন কীভাবে কাটাতে চাইছেন? আমরা কিন্তু কথা বলেছি এই শরৎচন্দ্র বিদ্যালয়ের যারা ভোটার রয়েছে তাদের সাথে কথা বলেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি পুরুষদের সাথে পাঙ্গা দিয়ে মহিলাদের লাইনও কিন্তু সেভাবে দেখতে পাচ্ছি। এখানে যারা ভোটার রয়েছে এবং গণদেবতা রয়েছে তাদের যে বক্তব্য, তারা অন্য বছরের তুলনায় বা অন্যবারের তুলনায় যে ভোট হতো এই ভোট থেকে কিন্তু এবারের ভোট একটু আলাদা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা যা রয়েছে তা কিন্তু আঁটুসাঁটু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই ভোট কেন্দ্রে তারা কিন্তু শান্তি সম্প্রীতির মতো কিন্তু ভোট দিতে পারছে। তাদের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং যারা ভোট দিতে এসেছেন তারা কিন্তু শান্তি সম্প্রীতি বজায় রেখে কিন্তু ভোট দিতে পারছেন এবং নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো রয়েছে। এখন আমরা কথা বলে নেব এই ভোট কেন্দ্রে মহিলাদের সাথে। দিদি, আপনি ভোট দিতে এসেছেন, কেমন লাগছে? আর নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? আপনি বোধহয় প্রথম ভোটার, আপনার কেমন লাগছে? নতুন ভোট দিতে আগে বিধানসভা অন্য বিধানসভা ভোট আর লোকসভা ভোটের মধ্যে কি আপনি একটু ফুটাও দিদি আপনার এদিকে যাও। ভালো লাগছে। দিদি আপনার কাছে জানতে চাইবে কেমন লাগছে?
আচ্ছা, নিরাপত্তা ব্যবস্থা কিরকম রয়েছে?